त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्ष्यमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, आपनादेर सकलके आमादेर चैनेले स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुगण, आशा करछि आपनारा ईश्वरेर कृपाय खूबই ভালো আছেন এবং সুস্থ আছেন। तो बंधुगण, आज 6 जुलाई 2026 एवं बांगलार 21 आषाढ़ 1433 बंगाब्द। आजकेर बार होच्छे सोमवार। तो बंधुगण, मनोयोग दिए पुरो भिडियोटी देखुन। आजकेर भिडियोटीते ग्रहगतिर गोचर अनुयायी एवं आपनादेर राशिर सापेक्षे बेश किछु तथ्य आपनादेर जानिये देब। एछाड़ाओ आपनादेर राशिर शुभ रंग, शुभ संख्या, शुभ रत्न एवं शुभ दिक सम्पर्के उल्लेख करा हयेछे। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে বনিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 30 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টায়। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 4 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 40 মিনিট ও 18 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনার দিন। দিনের শুরু থেকে আপনার মধ্যে নতুন উদ্যম কাজ করবে। অনেক দিন ধরে যে কাজগুলো ফেলে রেখেছিলেন সেগুলো সম্পন্ন করার ইচ্ছে জাগবে। তবে আজ শুধু উৎসাহ থাকলেই হবে না, সেই উৎসাহকে সঠিক পথে পরিচালিত করাও জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুতাপ হতে পারে, তাই প্রতিটি কাজ করবার আগে অন্তত দুবার ভেবে নেবেন। আজ কর্মক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধি এবং পরিশ্রম অন্যদের নজরে আসবে। অফিসে যারা চাকরি করছেন তাদের ওপর নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে একটু চাপ মনে হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন এই দায়িত্বই ভবিষ্যতের উন্নতির পথ খুলে দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন। নিজের কাজের মাধ্যমে উত্তর দেওয়াই আজ আপনার জন্য সবচেয়ে ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটের ওপর শুভ। নতুন কোনো ক্রেতা বা ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। পুরনো আটকে থাকা কোনো অর্ডার বা পেমেন্ট হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে নতুন বিনিয়োগ করার আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নেবেন। কারো কথায় প্রভাবিত হয়ে বড় অঙ্কের অর্থ লগ্নি করা ঠিক হবে না। ছোট ছোট লাভ আজ ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। আয় থাকবে, তবে ব্যয়ের পরিমাণও কিছুটা বাড়তে পারে।
পরিবারের প্রয়োজন, বাড়ির কোনো কাজ বা হঠাৎ কোনো জরুরি খরচ সামনে আসতে পারে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। যদি দীর্ঘদিন ধরে কোনো ঋণ পরিশোধ করার পরিকল্পনা থেকে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে। সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ আশার আলো দেখা যেতে পারে। কোনো পুরনো আবেদন থেকে ফোন আসতে পারে অথবা ইন্টারভিউয়ের খবর পেতে পারেন। নিজের আত্মবিশ্বাস বজায় রাখবেন, দক্ষতার উপর ভরসা রাখলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুবই জরুরি। পড়াশোনার মাঝে বারবার মন অন্যদিকে চলে যেতে পারে। মোবাইল, সামাজিক মাধ্যম বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে পড়াশোনায় ক্ষতি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে পারেন। আজ শেখা বিষয় ভবিষ্যতে অনেক কাজে লাগবে। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ উপেক্ষা করবেন না, তাদের অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করে দিতে পারে। বাড়িতে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হলে ধৈর্য ধরে কথা বলবেন। রাগের মাথায় বলা একটি কথা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। পরিবারের কারো শারীরিক সমস্যার কারণে কিছুটা দুশ্চিন্তা হতে পারে, তবে সময় মতো যত্ন নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। কাজের ব্যস্ততার কারণে তাকে সময় দিতে না পারলে কিছুটা অভিমান তৈরি হতে পারে। সন্ধ্যায় একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। ভালো একটি উপহার বা আন্তরিক প্রশংসাও আজ অনেক বড় প্রভাব ফেলতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে অহংকার বা জেদ যেন সম্পর্কের মাঝে না আসে। কোনো ভুল বোঝাবুঝি হলে সেটি দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সত্য কথা বলবেন এবং একে অপরকে সম্মান করবেন। স্বাস্থ্য নিয়ে আজ বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা বা শরীরে দুর্বলতা অনুভব করতে পারেন। পর্যাপ্ত জল পান করুন এবং সময় মতো খাবার খান। বাইরে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আপনারা এড়িয়ে চলুন। যাদের উচ্চ রক্তচাপ বা গ্যাসের সমস্যা রয়েছে তারা আজ খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেবেন। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম শরীর ও মন দুটোই ভালো রাখবে। আজ মানসিকভাবে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করবেন। অতীতের ব্যর্থতা নিয়ে বেশি ভাববেন না, বরং আজকের সুযোগকে কাজে লাগান। আপনার আত্মবিশ্বাসী আজ সবচেয়ে বড় শক্তি হবে। অনেক সময় অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের সময় আলাদা, তাই তুলনা না করে নিজের উন্নতির দিকে মন দিবেন। আজ কোনো বন্ধুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, তাই সেই আলোচনায় ভবিষ্যতের জন্য ভালো কোনো পরিকল্পনা তৈরি হতে পারে, তবে সব কথা সবাইকে বিশ্বাস করে বলে ফেলবেন না। ব্যক্তিগত পরিকল্পনা গোপন রাখা ভালো। যদি জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো কাজ অনেক দিন ধরে আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে কিছু অগ্রগতি দেখা যেতে পারে, তবে আইনি নথিপত্র ভালোভাবে যাচাই না করে কোনো কাগজে স্বাক্ষর করবেন না। আজ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। কর্মসূত্রে বা পারিবারিক প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র এবং মূল্যবান জিনিসপত্র ভালোভাবে দেখে নেবেন। তাড়াহুড়ো করলে ছোটোখাটো ভুল হতে পারে। আজ আপনার কথাবার্তা অনেকের মনে প্রভাব ফেলবে, তাই রাগের সময়ও ভদ্র ভাষা ব্যবহার করবেন। মিষ্টি ব্যবহার অনেক কঠিন সমস্যারও সহজ সমাধান এনে দিতে পারে। যারা আপনার সমালোচনা করেন তাদের নিয়ে বেশি চিন্তা করবেন না। নিজের কাজের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করুন, তাদের উচিত শিক্ষা দিন, জবাব দিন। ব্যবসায়ীরা আজ নতুন পরিকল্পনা করতে পারেন, তবে বাস্তবতার সঙ্গে মিলিয়ে এগোবেন। শুধু লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, হিসাব নিকেশ পরিষ্কার রাখবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখলে ভবিষ্যতে সমস্যা হবে না। আজ কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কারো সাফল্য, চাকরির খবর, পরীক্ষায় ভালো ফল বা আর্থিক কোনো সুখবর আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। এই আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ করে নেবেন। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছেন তাদের জন্য আজ কিছুটা স্বস্তির দিন হতে পারে। ধীরে ধীরে সমস্যার সমাধান খুঁজে পাবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন এবং নিজের চেষ্টা চালিয়ে যান। ভাগ্য তাদেরই সাহায্য করবে যারা নিজের দায়িত্ব পালন করে। আজকের দিনে অহংকার থেকে দূরে থাকবেন। আপনি যতই সফল হন না কেন, বিনয় আপনার সম্মান আরও বাড়িয়ে তুলবে।
কারো উপকার করার সুযোগ পেলে অবশ্যই করবেন। নিঃস্বার্থভাবে করা ছোট একটি ভালো কাজও ভবিষ্যতে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে। আজকের দিনের শুভ রং হচ্ছে লাল, কমলা এবং বেগুনি। শুভ সংখ্যা 1, 9, 18। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।